ওম শান্তি। আজকে 5ই মার্চ 2026 আমরা শুনছি সাকার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞানী আত্মারাই বাবার প্রিয়, সেজন্য বাবা সম মাস্টার জ্ঞান সাগর হও। যেমন পিতা পরমাত্মা আজকের এই এক লাইনে আমাদের অতি সুন্দর স্মৃতি ফিরিয়ে দিয়েছেন, যেই স্মৃতি আমরা হারিয়েছিলাম দাপর যুগে। দাপর যুগ থেকে আমরা নিচে নেমে এসেছি, মায়ার আবন আমাদের অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছে। এখন বাবা এসে জ্ঞান সূর্য এখন আমাদের স্মৃতি দিচ্ছেন, তোমরা জীবনের 84 জন্মের ইতিহাস তোমরা ভুলে গেছো। তোমরা দাপর যুগ থেকে তরতর করিয়ে তোমরা নিচে নেমে এসেছো, আর এই সঙ্গম যুগে তোমাদের এখন চড়তি কলাতে যেতে হবে। আর তোমাদের টোটাল এই মনুষ্য জীবন হলো 84 জন্ম। তো এই স্মৃতি দিয়ে বাবা আমাদেরকে বলছেন, 5000 বছর পূর্বেই তোমরা স্বর্গের দেবী দেবতা ছিলে। তো আমাদের এই স্মৃতি ফিরে পাওয়ার পর আমাদের এই জ্ঞানের প্রতি আমাদের অতি উৎসুকতা বেড়ে যাওয়া উচিত। আর সেজন্য বাবা বলছে, এখন তোমরা মাস্টার জ্ঞান সাগর হও। সকলকে এই জ্ঞান শুনিয়ে স্মৃতি দিয়ে বাবার সঙ্গে সংযুক্ত করে দাও। আজকের মুরলী থেকে প্রশ্ন, কল্যাণকারী যুগে বাবা সকল বাচ্চাদের কোন স্মৃতি স্মরণ করান? উত্তর, বাচ্চারা তোমরা 5000 বছর হয়ে গেছে, তোমরা নিজেদের ঘর ছেড়ে এসেছ। তোমরা 5000 বছরে 84 বার জন্ম নিয়েছ। এখন এ হলো অন্তিম জন্ম, বানপ্রস্থ অবস্থা। তাই এই অন্তিম জন্মে পবিত্র হয়ে বাবাকে স্মরণ করো। তো বাবা 5000 বৎসরের কথা বলছেন। 84 বার জন্ম 84 লক্ষ নয়, আর এটা আমাদের অন্তিম জন্ম, এটাই আমাদের বানপ্রস্থ অবস্থা। আর এই জন্মে আমাদের একেবারে মনে বচনে কর্মে পবিত্র হতে হবে, সম্বন্ধ সম্পর্কে আমাদের পবিত্র হতে হবে। আর তবেই আমরা এই পরমাত্মার জ্ঞান সকলকে প্রদান করতে পারব। আজকের গীত, জলসাগরে জ্বলে ওঠে ঝাড়বাতির শিখা। কারণ এই সৃষ্টির রঙ্গমঞ্চে যখন পিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে এসেছেন, তখন তিনি আমাদের কাছে একেবারে তো ঝাড়বাতির শিখা। আর আমরা আত্মারা এখন পিতা পরমাত্মার থেকে এখন আলোক পাচ্ছি, শক্তি পাচ্ছি, গুণ পাচ্ছি, আর আমরা পবিত্র হচ্ছি। ওম শান্তি। বাচ্চারা এ কথা বুঝেছে যে ভগবান এক, গড ইজ ওয়ান। সকল আত্মাদের পিতাই এক, তাকে পরমপিতা পরমাত্মা বলা হয়। সৃষ্টির রচয়িতা হলেন একজন, অনেক হতেই পারে না। এই সিদ্ধান্ত অনুসারে মানুষ নিজেদেরকে কখনো ঈশ্বর বলতে পারে না। দাপর যুগ থেকে মায়ার আবন আমাদেরকে উল্টো শিখিয়েছে, আর আমরা কখনো ঈশ্বরকে সর্বব্যাপী বলেছি, কখনো নিজেকে ভগবান বলেছি। শ্রী শ্রী 108 উপাধি দিয়েছে নিজেদেরকে। তো বাবা বলছে, তো এগুলা কখনো তোমরা বলতে পারো না, এটা সত্য নয়। এখন তোমরা ঈশ্বরীয় সেবায় নিমিত্ত হয়েছ। ঈশ্বর নতুন দুনিয়া স্থাপন করছেন, যাকে শতযুগ বলা হয়। এর জন্য তোমরা এখন যোগ্যতা সম্পন্ন হচ্ছ। লায়ক না হয়ে শতযুগে গিয়ে আমরা কি করব? সেজন্য বাবা বলছেন, শতযুগে কেউই অপবিত্র থাকে না, শতযুগে মায়া থাকে না, শতযুগে কোনো দুঃখ থাকতে পারে না। এখন তোমরা পবিত্র হতে চলেছ। তিনি বলেন, আমি পতিত পাবন। আর বাচ্চারা, আমি তোমাদের এই শ্রেষ্ঠ মত প্রদান করি যে আমায় অর্থাৎ নিজের নিরাকার পিতাকে স্মরণ করলে তোমরা পতিততম প্রধান থেকে পবিত্র শতপ্রধান হয়ে যাবে। স্মরণরূপী যোগাগ্নির দ্বারা তোমাদের পাপ নাশ হয়ে যাবে। এই সংসারে আমরা যখন এতটাই নিচে নেমে এসেছি, যখন এই সংসারের নৌকা তো কাণ্ডারি হিসাবে কেউ নেই, তখন পিতা পরমাত্মা এসে বলেছেন, এ তোমাদের সহজ বিধি আমি শোনাচ্ছি, এখন তোমরা পবিত্র হতে হবে। এখন তোমাদের এই তমপ্রধান দুনিয়া থেকে শতপ্রধান দুনিয়ায় যেতে হবে। নিজের আত্মাকে শতপ্রধান বানাতে হবে, আর অন্য আত্মাকেও শতপ্রধান করতে হবে। তোমাদের 84 জন্মের পাপ
63 জন্ম থেকে যে পাপ করে এসেছ, সে পাপ এখন ভস্ম করতে হবে যোগ অগ্নির দ্বারা। সাধু প্রভৃতিরা তো বলে যে ঈশ্বর সর্বব্যাপী। একদিকে বলে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, আবার এখানে অনেকেই আছে যারা নিজেদের ঈশ্বর বলে দাবি করে। শ্রী শ্রী 108 জগৎগুরুও বলে এখন জগতের গুরু তিনি তো এক পরমাত্মা, তিনি শিক্ষক, তিনি সদ্গুরু। সমগ্র জগৎকে পবিত্র করেন যিনি, সেই অদ্বিতীয় পরমাত্মা সমগ্র দুনিয়াকে দুঃখ থেকে মুক্ত করেন। তিনি দুঃখ হর্তা, শোককর্তা, তিনি দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। মানুষের উদ্দেশ্যে এই কথা বলা যেতে পারে না, এত বড় মহিমা মানুষের কখনোই হতে পারে না। এও তোমরা বাচ্চারাই বুঝতে পারো। এই সময় এখন আমরা জ্ঞানিত আত্মারা, এখন যারা আমরা স্মৃতি ফিরে পেয়েছি, আমরা এখন বলতে পারি যে পরমাত্মাই হলো এই মহিমা, একমাত্র পরমাত্মা, তিনি দুঃখহর্তা, সুখকর্তা। এই হলোই অপবিত্র দুনিয়া, সকলেই পতিত। পবিত্র দুনিয়ার যেমন রাজা রানী, তেমনই প্রজা হয়। শতযুগে থাকে পূজ্য মহারাজা মহারানী, ভক্তিমার্গে পুনরায় পূজারী হয়ে যায়। শতযুগে যারা মহারাজা মহারানী থাকে, তাদের যখন 2 কলা কম হয়ে যায়, তখন তাদের রাজারানী বলা হয়। এই সমস্ত হলো বিস্তারিত ব্যাখ্যা বা কথা। তা না হলে 1 সেকেন্ডে জীবন মুক্তি। তো অতীব সুন্দর বাবা আমাদের সিদ্ধান্ত বলছেন, আমাদের জীবনকে সুন্দর বানানোর বিধি বলছেন। বাবা এ কথাও বোঝান যে অবশ্যই গৃহস্থী জীবনে থাকো, কিন্তু এই অন্তিম জন্ম পবিত্র হয়ে থাকো। তো এতটুকু প্রতিজ্ঞা পিতা পরমাত্মার কাছে করতে হবে যে এই অন্তিম জীবন আমরা অবশ্যই পবিত্র হয়ে থাকব, কারণ 21 জীবন আমাদের গ্যারান্টি জীবন, সুখের জীবন, আমাদের তো অত্যন্ত খুশির জীবন আমরা প্রাপ্ত করব। এখন বানপ্রস্থ অবস্থা, বানপ্রস্থ বা শান্তিধাম একই কথা। সেখানে আত্মারা ব্রহ্মতত্ত্বে নিবাস করে শান্তিধামে, যাকে ব্রহ্মাণ্ড বলা হয়। বাস্তবে আত্মারা কোনো ডিম্বাকৃতি বিশিষ্ট নয়। আত্মা হলো নক্ষত্র, আকাশের তারার মতো, অর্থাৎ 2 ভ্রুকুটির মাঝখানে জ্বলছে অজব সিতারা। বাবা বুঝিয়েছেন এই ড্রামায় যত আত্মারা রয়েছে সকলেই এক একজন অভিনেতা অভিনেত্রী। যেমন অ্যাক্টররা নাটকে পোশাক বদলি করে, বিভিন্ন ধরনের পার্ট প্লে করে, এও অলৌকিক ঈশ্বরীয় জগতের অর্থাৎ বৃহৎ নাটক। আত্মারা এই সৃষ্টিতে 5 তত্ত্ব নির্মিত শরীরে প্রবেশ করে পার্ট প্লে করে সৃষ্টির প্রারম্ভ থেকে। তো এই অনুভূতি এখন আমাদের প্রত্যেকটা জ্ঞানী তো আত্মার হতে হবে। আমাদের যে কস্টিউম, আমাদের যে ড্রেস, আর তা হলো এই 5 তত্ত্বের দ্বারা নিমিত্ত। আমি মোটেই দেহ নই, আমি এক উজ্জ্বল সিতারা। শুধু এতটুকু ভাব রেখে যদি আমরা কর্ম করি, তাহলে আমাদের কর্ম অবশ্যই শ্রেষ্ঠ কর্ম হবে। পরমাত্মা এবং ব্রহ্মা বিষ্ণু শঙ্কর সকলেই অ্যাক্টর। নাটকে পার্ট প্লে করার জন্য বিভিন্ন প্রকারের পোশাক পাওয়া যায়। ঘরে সকল আত্মারা শরীরবিহীন থাকে। পুনরায় যখন 5 তত্ত্বের শরীর তৈরি হয়, তখন তার মধ্যে প্রবেশ করে 84 শরীর প্রাপ্ত হয়। তাহলে এতগুলো নামও পরিবর্তন হয়। বাবা অতীব সুন্দর স্মৃতি দিচ্ছেন, সেই অনুসারে আমাদের অনুভব হওয়া চাই। আমরা যখন ঘরে ছিলাম পরমধামে, আমরা শরীরবিহীন ছিলাম, আমরা ছিলাম এক একটা তারা, এক একটা নক্ষত্র, এক একটা উজ্জ্বল জ্যোতিবিন্দু। তো এই শরীরে আমরা এই দুনিয়াতে এসেছি, তো আমরা 84টা শরীর পেয়েছি, কখনো পুরুষের, কখনো নারীর। বিভিন্ন শরীরে প্রবেশ করে তো আমরা পার্ট প্লে করেছি, বিভিন্ন শরীরের বিভিন্ন নাম হয়েছে। তো এই ছোট্ট বিষয়টিকে আমাদের জীবনে একেবারে অনুভব করা যে আমাদের এই সঙ্গম জীবনে আমরা অভিনয় করছি এক একজন, যার আত্মার মধ্যে যতটুকু পার্ট জমা আছে। আত্মার নাম তো এক। এখন শিববাবাই হলেন পতিত পাবন, ওনার নিজের শরীর নেই, শরীরের আধার নিতে হয়। তিনি বলেন আমার নাম শিব, যদিও পুরানো শরীরে আসি। ওনার অর্থাৎ ব্রহ্মার শরীরের নাম ওনার নিজের, অর্থাৎ দাদা লেকরাজকে তিনি নাম প্রদান করেন ব্রহ্মা। তোমাকে এই
দুনিয়াতে এখন স্থাপনার কার্য করতে হবে, অর্থাৎ প্রজা তৈরি করতে হবে। ওনার ব্যক্ত নাম আছে, আবার অব্যক্ত নামও দেওয়া হয়েছে। তো এক ধর্মাবলম্বী যখন অন্য ধর্মে ধর্মান্তরিত হয় তখন তার নাম পরিবর্তন হয়। ঠিক তেমনি তো শিব বাবার এখন কর্ম করতে যখন এসেছেন, তিনি ব্রহ্মা বাবার নামকরণ করেছেন প্রজাপিতা ব্রহ্মা। আর তোমরাও শূদ্র ধর্ম থেকে অপবিত্র হয়ে ব্রাহ্মণ ধর্মে এসেছো, তাই নাম পরিবর্তন হয়েছে। তোমরা লেখো যে শিব বাবা থ্রো ব্রহ্মা, আমরা সকলে ব্রহ্মা কুমার কুমারী। শিব বাবা হলেন পরমপিতা পরমাত্মা, ওনার নাম পরিবর্তন হয় না। বাকি ব্রহ্মার নামও পরিবর্তন হয়, আমাদের নামও পরিবর্তন হয়। আমরা যখন মর্জিবা জন্মগ্রহণ করি, এখন আমাদের সকলের নাম বিকে, অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারী। আর শিব বাবা অপরিবর্তনীয়। শিব বাবা ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপনা করছেন, যা প্রায় এই পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে। যারা পবিত্র পূজনীয় ছিল তারাই পতিত পূজারী হয়ে গেছে, 84 জন্ম পূর্ণ করেছে। এখন পুনরায় দেবী দেবতা ধর্মের স্থাপন হয়। গায়ন রয়েছে, পরমপিতা পরমাত্মা এসে ব্রহ্মার দ্বারা পুনরায় স্থাপন করান, তাই ব্রাহ্মণ অবশ্যই চাই। আমরা হলাম এই সময় বাবা আমাদেরকে সেই স্মৃতি দিচ্ছেন, তোমরাই এখন অন্তিম জীবনে আছো, তোমাদের বানপ্রস্থ অবস্থা, অবশ্যই তোমাদের পবিত্র হতে হবে। আর তোমরা ব্রাহ্মণ হলে এখন যজ্ঞ রক্ষক। ব্রহ্মা আর ব্রাহ্মণ কোথা থেকে আসে? শিব বাবা এসে তার অর্থ আমাদেরকে খুলে বলেন। শিব বাবা এসে ব্রহ্মার দ্বারা অ্যাডাপ্ট করেন, অর্থাৎ আমাদেরকে দত্তক নেন। আমরা শূদ্র বংশীয় হয়ে গিয়েছিলাম, আমাদের বিচার বিবেচনা আচার আচরণ সকল কিছু শূদ্রের মতো হয়ে গিয়েছিল। এখন বাবা আমাদেরকে এখন শতযুগের লায়ক তৈরি করছেন, ব্রাহ্মণ বানিয়েছেন, দত্তক নিয়েছেন। তিনি বলেন তোমরা আমার, তোমরা ছেলে রাবণের, এখন আমার হয়েছ। শিব বাবার সন্তান তো হওই, আবার ব্রহ্মার দ্বারা পত্রীও হয়ে যাও। সমগ্র প্রজাদের পিতা হলেন একজনই। এত বাচ্চা, অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারী রয়েছে। শিব বাবা তাদের ব্রহ্মার দ্বারা অ্যাডাপ্ট করেন। মানুষকে একথা জানে না। বাবা এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। এমনও তো নয় যে নতুন করে আসতে থাকেন। যেমন দেখানো হয় যে প্রলয় হয়ে গেছে, তারপর পাতায় করে সাগরে ভেসে আসে আঙ্গুল চুষতে। তো এই সমস্ত কাহিনী তৈরি করা হয়েছে। ওয়ার্ল্ডের এই হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতে থাকে, আত্মা অমর। তো সেই জন্য বাবা বলছেন, তো এই জীবনের কাহিনীটুকু 5000 বছরের কাহিনী তোমাদের এখন জানা উচিত। প্রত্যেক মানুষকে, যারা শুনতে চায়, আগ্রহী, যারা শতযুগে যাবে, তাদেরকে এখন এই কাহিনীকে বর্ণন করো। তার পার্টও অমর, সেই পার্ট কখনো মোছা যায় না। শতযুগে সেই লক্ষ্মী নারায়ণের সূর্যবংশী রাজ্যই চলতে থাকে। তো এ কখনো অদল বদল হয় না। দুনিয়া নতুন থেকে পুরানো থেকে নতুন হতে থাকে। প্রত্যেকেই অবিনাশী পার্ট প্রাপ্ত করেছে। বাবা বলেন ভক্তি মার্গে ভক্তরা যেমন ভাবনায় ভক্তি করে, তেমনই সাক্ষাৎকার করাই। কাউকে হনুমানের, কাউকে গণেশেরও সাক্ষাৎকার করাই। তাদের সেই ভাবনা পূর্ণ করি। অর্থাৎ ভক্তিতে আমরা যে ভাবনা নিয়ে ভক্তি করি, তার ভক্তির ফল দিতে এসেছেন পিতা পরমাত্মা। ফল তো হচ্ছে জ্ঞান, কিন্তু তার আগে তো ভাবনা পূরণ করেন, অর্থাৎ সাক্ষাৎকার করার। আর তাও এই ড্রামায় নির্ধারিত। তবু মানুষ মনে করে যে ভগবান সকলের মধ্যে রয়েছে, তাই সর্বব্যাপী বলে দেয়। ভক্তমালাও আছে। পুরুষের মধ্যে নারদ শিরোমণি গাওয়া হয়, আর নারীদের মধ্যে মীরাবাই। ভক্ত মালা আলাদা, রুদ্রমালা আলাদা এবং জ্ঞানের মালা আলাদা। ভক্তমালার পূজা কখনো হয় না, রুদ্রমালা পূজিত হয়। উপরে হলো ফুল, তারপরে মেরুদানা। মালার সে কাহিনী বাবা পরিষ্কার করে বলছেন। তারপর বাচ্চারা যারা সিংহাসনে বসেন, বাবা বলছেন যে উপরে হলো ফুল, অর্থাৎ শিব বাবা, আর শিব বাবার প্রধান 2 বাচ্চা হলো ব্রহ্মা সরস্বতী। তারপর যারা সিংহাসনে বসেন 108, তাদেরই বাবা বর্ণনা করছেন। আর তাদের বলছেন এখনও তোমরা যে কেউ হতে পারো।
তোমরা এখন এমন পুরুষার্থ করো, দুজন তো হয়ে গেছেন ব্রহ্মা সরস্বতী, এখন বাকি 108 এখন তোমরা হতে পারো রুদ্রমালাই বিষ্ণুর মালা। এখন এই সময় যারা পরমপিতা পরমাত্মাকে সহযোগ করছো, আর তোমরাই হবে গিয়ে শতযুগের বাসিন্দা। ভক্তদের মালার কেবল গায়ন হয়, এই রুদ্রমালার জপ তো সকলেই করে। তোমরা ভক্ত নও, তোমরা জ্ঞানিত আত্মা, আর জ্ঞানিত আত্মাই বাবার প্রিয়। বাবা বলেন, জ্ঞানী আত্মারাই আমার প্রিয়। বাবাই জ্ঞানের সাগর। বাচ্চারা তোমাদের জ্ঞান দান করছেন। তোমাদের মালাই পূজিত হয়, অষ্টরত্নের পূজা হয়, কারণ তারা জ্ঞানী আত্মা, তাই ওনাদের পূজা হয়। আংটি তৈরি করে পরে, কারণ এরা ভারতকে স্বর্গে পরিণত করে। পাস উইথ অনার হয়, সেজন্য তাদের গায়ন করা হয়। মধ্যভাগে নবম দানায় শিব বাবাকে রাখা হয়, সেজন্য আংটির কথা বাবা বলছেন। মালার কথার সঙ্গে সঙ্গে আংটির কথা বলছেন। তো নবরত্নের মালা দেওয়া হয়, অষ্টরত্নের মাঝে তো শিব বাবাকে রাখা হয়, সেটিকে বলা হয় নবরত্ন, নবমতম রত্ন। এ হলো ডিটেইলে, অর্থাৎ বিস্তারিতভাবে বাবা আমাদেরকে স্মৃতি দিচ্ছেন, আমাদেরকে বোঝাচ্ছেন। তো বাবা তো কেবল বলেন, বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, তারপর তোমরা চলে যাবে সেই কাঙ্ক্ষিত জগতে, অর্থাৎ পরম ধামে। সেখান থেকে আসবে তো নতুন ধামে, সুখধামে। অপবিত্র আত্মারা পবিত্র দুনিয়ায় যেতে পারবে না। তার জন্য এখন তোমাদের সংকল্প, এখন সংকল্প পবিত্র করতে হবে। এখন তোমাদের বল পবিত্র করতে হবে, দৃষ্টি পবিত্র করতে হবে, কর্ম পবিত্র করতে হবে। এখানে সকলেই পতিত। দেবতাদের শরীর তো পবিত্র নির্বিকারী, আত্মাও পবিত্র, শরীরও পবিত্র, অর্থাৎ কাঞ্চন কায়া শরীর। তারা হলো পূজনীয়। যেমনই রাজারানী, তেমনই প্রজাও পূজ্য হয়। এখানে সকলেই পূজারী, ওখানে দুঃখের কোনো কথাই নেই। আর ওই সময়টাকে বলা হয়, ওই দুনিয়াটাকে বলা হয় স্বর্গ, আর বলা হয় সুখধাম। সেখানে সুখ সম্পত্তি সব কিছু ছিল, এখন কিছুই নেই। এটিকে নরক, আর তার উল্টোকে, অর্থাৎ যা আমরা আগামী দিনে প্রাপ্ত করতে চলেছি, আর তাকে বলা হয় স্বর্গ দুনিয়া। আমরা অর্থাৎ আত্মারা শান্তিধামের অধিবাসী। আমরা এটাও ভুলে গেছি, শান্তিধামের অধিবাসী। আমরা পাঠধারী আত্মা, এটাও ভুলে গেছি। আমরা এই পাঁচ তত্ত্বের পোশাক নিয়ে আমরা অভিনয় করছি, এটাও আমরা ভুলে গেছি। ওখান থেকে আসি পার্ট প্লে করতে, 84 জন্য পুরোপুরি ভোগ করতে হয়। এখন দুঃখধাম, পুনরায় আমরা যাই শান্তিধামে, তারপর আমরা সুখধামে আসব। কত সুন্দর স্মৃতি বাবা আমাদেরকে দিচ্ছেন। সেই হিসাবে আমাদের এখন স্মৃতিস্বরূপ হয়ে আমাদের এখন জ্ঞানকে মাস্টার, জ্ঞানস্বরূপ আত্মা হতে হবে। বাবা সুখধামের মালিক করার জন্য, মানুষ থেকে দেবতায় পরিণত করার জন্য আমাদেরকে পুরুষার্থ করাচ্ছেন। প্রতিটা সংকল্পে সংকল্পে তো যেন আমাদের পাহারাদার থাকে, মায়া রাবণ যাতে আমাদেরকে কোনো রকম নিচে ফেলতে না পারে। এ হলো তোমাদের সঙ্গম যুগ। বাবা বলেন, বাচ্চারা আমি কল্পের সঙ্গম যুগে আসি, তো যোগে যোগে নয়, অর্থাৎ 4 যোগ মিলে কল্প। এই কল্প পুরো হওয়ার আগেই, অর্থাৎ শতযুগে যাওয়ার আগে, কলিযুগের অন্ত সময়ে আমি আসি, ব্রহ্মার শরীরে প্রবেশ করি। এই সঙ্গম যুগে একবারই সৃষ্টি পরিবর্তন করতে আসি। শতযুগ ছিল, এখন কলিযুগ পুনরায় শতযুগ আসা উচিত। বিবেকও তো তাই বলে না। এখন কত অত্যাচার অবিচার চলছে। এ হলো কল্যাণকারী সঙ্গম যুগ, সকলের কল্যাণ হবে। তিনি সকলকে রাবণের কারাগার থেকে মুক্ত করে দেন। ওনাকে দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী বলা হয়। এখানে সকলেই দুঃখী, বিত্তশালীরাও দুঃখী, গরিবরা তো দুঃখী অবশ্যই। তোমরা পুরুষার্থ করো সুখধামে যাওয়ার জন্য। সুখধামে যেতে হলে প্রথমে শান্তিধামে যেতে হবে। পার্ট প্লে করতে তোমাদের 5000 বছর অতিবাহিত হয়ে গেছে, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল 5000 বছরই তোমাদের লাগে। বাবা বোঝান যে 5000 বছর অতিবাহিত হয়ে গেছে, তোমরা নিজেদের ঘর পরিত্যাগ করেছো, অর্থাৎ আমার থেকে তোমরা আলাদা হয়ে গেছো। তো এর মাঝে তোমরা ভারতবাসীরা 84 জন্ম নিয়েছো। এখন তোমাদের অন্তিম জন্ম, সকলের বানপ্রস্থ অবস্থা, সকলকেই যেতে হবে। গায়নও রয়েছে না, জ্ঞান সাগর বা রুদ্র। এ হলো শিব জ্ঞানযজ্ঞ।
অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ অর্থাৎ শিব বাবার দ্বারা স্থাপনা কৃত যজ্ঞ। পতিত পাবন হলেন শিব, পরমাত্মাও হলেন শিব। রুদ্র নাম ভক্তরা রেখেছে, ওনার আসল নাম হলো শিব। শিব বাবা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা স্থাপনা করান। ব্রহ্মা একজনই, ইনি পতিত, পরে তিনি পবিত্র হলে ফরিস্তা হয়ে যান। যাকে সূক্ষ্ম লোকে দেখানো হয় তিনি অন্য ব্রহ্মা নন, অর্থাৎ এক ব্রহ্মা হলেন সাকার ব্রহ্মা, যিনি নিজে পুরুষার্থ করে সকলকে পালনা দিয়েছেন। আরেক ব্রহ্মা হলেন অব্যক্ত ব্রহ্মা, ফরিস্তা ব্রহ্মা, যিনি এখনও সূক্ষ্মবথনে আমাদের জন্য অপেক্ষমান। ব্রহ্মা একজনই, ইনি ব্যক্ত, উনি অব্যক্ত, অর্থাৎ যিনি যিনি এই দুনিয়াতে ছিলেন প্রথমে পুরুষার্থ করেছেন তিনি হলেন ব্যক্ত, আর যিনি এখন উপরে আমাদের জন্য অপেক্ষাকৃত তিনি অব্যক্ত। ইনি সম্পূর্ণ পবিত্র হয়ে গেলে তখন সূক্ষ্ম লোকে দেখা যাবে। ওখানে হাড় ইত্যাদি শরীর থাকে না, রক্ত মাংসের শরীর থাকে না। যেভাবে বাবা বুঝিয়েছিলেন সে সকল আত্মারা শরীর পায় না, তারা এদিক ওদিক বিচরণ করে বেড়ায়, তাদেরকে ভূত বলা হয়। যতক্ষণ না পর্যন্ত শরীর ধারণ করতে পারে ততক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ায়। তাদের মধ্যে কেউ ভালো হয়, আবার কেউ মন্দ হয়। সেই জন্যই বাবা তো প্রত্যেকটি কথা বুঝিয়ে দেন, তিনি জ্ঞানের সাগর, সেই জন্য অবশ্যই বুঝাবেন, তাই না? আমরা বাচ্চাদের আমাদের সময় লাগে বুঝতে, কিন্তু বারবার তিনি আমাদেরকে রিভাইজ করে করে বোঝাচ্ছেন। 1 সেকেন্ডে জীবন মুক্তি। অল অর্থাৎ আল্লাহ এবং বে বাদশাহী, অর্থাৎ পরমপিতা পরমাত্মাকে জানলে আর তার থেকে বাদশাহী পাওয়া যায়। তো সেজন্য বাবা বলছেন অল্ফ আর বেকে স্মরণ করো, তাহলে সেকেন্ডে জীবন মুক্তির অধিকার প্রাপ্ত হবে, সহজেই প্রাপ্ত হবে। কত সহজ, তাই না? এর নামই হলো সহজ রাজযোগ। ওরা মনে করে তো ওটাই ভারতের যোগ ছিল, কিন্তু এ হলো সন্ন্যাসীদের হরযোগ। কারণ সন্ন্যাসীরা বিদেশে গিয়ে তো হরযোগকে রাজযোগ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু তাতে তো তাদের উপকার হচ্ছে না। আর এ তো একদমই সহজ, যোগের অর্থ সরল, ওদের হলো হরযোগ, এ হলো সহজ। বাবা বলেন আমাকে এইভাবে স্মরণ করো, কোনো লকেট ইত্যাদি পড়ার কোনো দরকার নেই। তোমরা তো আমার বাচ্চা, তোমরা বাবার বাচ্চা, কেবল বাবাকে স্মরণ করো। তোমরা এখানে নিজেদের পার্ট প্লে করতে এসেছো, এখন সকলকে ফিরে যেতে হবে, পুনরায় সেই পার্টই প্লে করতে হবে। ভারতবাসীরাই সূর্যবংশীয়, চন্দ্রবংশীয়, বৈশ্যবংশীয়, শূদ্রবংশীয় হয়। এর মধ্যবর্তী সময়ে অন্যান্য ধর্মাবলম্বীরা আসে। 84 জন্ম তোমরা নাও, পুনরায় তোমাদের প্রথম স্থানে আসতে হবে। তোমরা পুনরায় সত্যযুগে আসবে আর সকলে শান্তিধামে থাকবে। অন্যান্য ধর্মাবলম্বীদের কোনো বর্ণপ্রথা নেই, বর্ণপ্রথা ভারতেই রয়েছে। তোমরাও সূর্যবংশীয় চন্দ্রবংশীয় ছিলে, এখন ব্রাহ্মণ বর্ণে রয়েছ, ব্রহ্মা বংশীয় ব্রাহ্মণ হয়েছ। এসব কথা বাবা বসে বোঝান। যাদের বুদ্ধি ধারণ করতে পারে না তাদেরকে বলা হয় কেবল বাবাকে স্মরণ করো, কারণ এই জ্ঞান বাবা আমাদেরকে দিচ্ছেন। এই জ্ঞান কোনো কঠিন জ্ঞান নয়। যারা এই সহজ জ্ঞানকেও বুঝতে যারা পারে না তাদেরকে কেবল বাবা শ্রীমত দেন, শুধু আমাকে স্মরণ করো। যেমন বাবাকে জানলেই তো বাচ্চারা জেনে যায় যে এটা হলো উত্তরাধিকার। কন্যারা তো উত্তরাধিকার পায় না। এখানে তোমরা সকলেই শিব বাবার সন্তান, তোমাদের অধিকার আছে। পুরুষ অথবা নারী সকলের অধিকার রয়েছে। সকলকে শেখাতে হবে শিব বাবাকে স্মরণ করো। যত স্মরণ করবে তত বিকর্ম বিনাশ হবে, পতিত থেকে পবিত্র হবে। আত্মা যে খাদ পরে রয়েছে তা নিষ্কাশিত হবে কিভাবে? বাবা বলেন যোগের দ্বারাই তোমাদের খাদ সমাপ্ত হয়ে যাবে। এই অপবিত্র শরীর তো এখানে পরিত্যাগ করতে হবে। আত্মা অপবিত্র হয়ে যাবে, আর মায়ারাবণ অপবিত্র করে দিয়েছে, এখন বাবা আমাদেরকে পবিত্র করে ঘরে নিয়ে যাবেন। সকলে মশার ঝাঁকের মতো যাবে। বুদ্ধিও বলে যে সত্যযুগে অনেক অল্প সংখ্যকই থাকে, এই বিনাশে কত মানুষ মারা যাবে, অল্প সংখ্যক বাকি থাকবে, অল্প সংখ্যক রাজারাই থাকবে, বাকি সত্যযুগে 9 লাখ প্রজা থাকে। এর উপর গায়ন করা হয় 9 লক্ষ নক্ষত্র অর্থাৎ প্রজা। বৃক্ষ প্রথমে ছোট হয়, পরে বৃদ্ধি পায়। এখন তো কত আত্মা। বাবা আসেন সকলের গাইড হয়ে, বাবা নিয়ে যান আমাদেরকে পরমধামে, তারপর আমাদেরকে প্রেরণ করেন সত্যযুগে। তো এটা হলো
আমাদের সহজ রাজযোগের স্মৃতি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরুলি থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, যোগাগ্নির দ্বারা বিকর্মের খাতকে ভস্মীভূত করে পবিত্র হতে হবে। এখন বানপ্রস্থ অবস্থা, তাই ঘরে ফেরার জন্য সম্পূর্ণরূপে শতপ্রদান হতে হবে। নাম্বার 2, এই কল্যাণকারী যোগে বাবার সমান দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী হতে হবে। আজকে মাত পিতা বাপ দাদার বাচ্চাদের প্রতি মধুর বরদান, সদা কম্বাইন স্বরূপের স্মৃতির দ্বারা মুশকিল কার্যকে সহজ বানানো ডবল লাইট ভব। সদা কম্বাইন স্বরূপের স্মৃতির দ্বারা মুশকিল কার্যকে সহজ বানানো ডবল লাইট ভব। যে বাচ্চারা নিরন্তর স্মরণে থাকে তারা সদা সাতের অনুভব করে। তাদের সামনে কোনো সমস্যা হলে নিজেকে কম্বাইন অনুভব করবে, ঘাবড়ে যাবে না। এই কম্বাইন স্বরূপের স্মৃতি যে কোনো মুশকিল কার্যকে সহজ বানিয়ে দেয়। কখনো কখনো কোনো বড় বিষয় সামনে এলে নিজের বোঝা বাবার উপর রেখে নিজে ডবল লাইট হয়ে যাও, তাহলে ফরিস্তা সমান দিনরাত খুশিতে মনে মনে ডান্স করতে থাকবে। আজকের স্লোগান, যে কোনো প্রকারের কারণের নিবারণ করে যারা সন্তুষ্ট থাকে আর সন্তুষ্ট করে তারাই হলো সন্তুষ্টমণি। যে কোনো প্রকারের কারণের নিবারণ করে যারা সন্তুষ্ট থাকে আর সন্তুষ্ট করে তারাই হলো সন্তুষ্টমণি। আজকের অব্যক্ত ইশারা, নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করে সদা নির্ভয় এবং নিশ্চিন্ত থাকো। এর অন্তর্গত বাবা বলেছেন, শ্রীমত অনুসারে প্রত্যেক কদম হলে সদা নিশ্চিন্ত থাকবে, আর নিশ্চিন্ত থাকলে সদা যথার্থ নির্ণয় দেবে। যখন নির্ণয় যথার্থ হবে তখন বিজয় অবশ্যই হবে। ত্রিকালদর্শী আত্মারা সদাই নিশ্চিন্ত থাকে, কেননা তারা এই বিষয়ে নিশ্চিন্ত থাকে যে আমাদের বিজয় হয়েই আছে। আচ্ছা, ওম শান্তি।